জি, সুপারিশ কথাটা বা কাজটা খুবই প্রাসঙ্গিক এবং খুবই প্রচলিত বা ব্যবহৃত। আমরা জেনে বা না জেনে নিজের স্বার্থে বা অন্যের তাগিদে সুপারিশ করাই বা করি। সুপারিশ শব্দটির বাংলা অর্থ অপরের জন্য প্রশংসার সাথে অনুরোধ, কারো অনুকূলে কিছু করা, কারো ব্যাপারে সাক্ষ্য প্রদান করা। ইংরেজি শব্দ রিকমেন্ডেশন, ক্যামব্রিজ ডিকশনারি অনুসারে হচ্ছে a suggestion that something is good or some suitable for a particular purpose or job. সুপারিশ সম্পর্কে ইন্টারনেটে সার্চ দিয়ে তেমন কোনো দিক নির্দেশনা আপনি পাবেন না, শুধুমাত্র এবং কেবলমাত্র আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট দিক নির্দেশনা ছাড়া। আল্লাহ তাআলা সূরা নিসার 85 নং আয়াতে বলেছেন, যে ভালো কাজের সুপারিশ করবে তা থেকে তার জন্য একটি অংশ থাকবে, আর যে মন্দ কাজের সুপারিশ করবে তার জন্যও তা থেকে একটি অংশ থাকবে, আর আল্লাহ তাআলা প্রতিটি বিষয়ের সংরক্ষণকারী। ভোট কি এক ধরনের সুপারিশ? ভোটদাতা কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছেন, তার অর্থ হচ্ছে এই যে ভোটদাতা সংশ্লিষ্ট ভোট প্রার্থী সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন যে ওই প্রার্থী সংশ্লিষ্ট কাজের তথা রাষ্ট্র পরিচালনা, আইন পাশ, ইউনিয়নের জনগণের সার্বিক দায়িত্ব পালন ইত্যাদি কাজের যোগ্যতাও রাখেন এবং প্রয়োজনীয় সততা ও আমানতদারিতাও তার মধ্যে রয়েছে। অযোগ্য প্রার্থীকে ভোটদানে ক্ষতি কী? এখন প্রকৃতপক্ষে যদি প্রার্থীর মধ্যে উপযুক্ত গুণাবলী না থাকা সত্ত্বেও ভোটদাতা জেনে বুঝে ভোট দেন, তাহলে সেটা হবে মিথ্যা সাক্ষ্য এবং বড় ধরনের কাবিরা গুনাহ। সহিহ বুখারী শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষ্যকে শিরকের অপরাধের পরবর্তী পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য করেছেন। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষ্যকে অন্যতম কাবিরা গুনাহ হিসেবে চিহ্নিত করেছেন। বুখারী এবং মুসলিম। অর্থের বিনিময়ে ভোট দিলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের জন্য কোনো বিষয়ে সুপারিশ করার কারণে যদি তাকে কিছু উপহার দেয় এবং তা সে গ্রহণ করে, তাহলে সে সুদের একটি বড় দরজা দিয়ে প্রবেশ করল। সুনানে আবু দাউদ 3541 নং হাদিস। সুতরাং মনে রাখতে হবে, আপনার ভোটে বা সুপারিশে যে বা যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা যদি গুম, খুন, ধর্ষণ করে, আপনি সেগুলো না করেও একই অপরাধে অপরাধী হবেন।